আপনিও যদি এসআইআর আপিল করেছেন অথবা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন এবং আপনি জানতে চাচ্ছেন যে আপনার সেই আপিলটি অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো, সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওর মধ্যে জানবো। তো আপনারও যদি ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনো একটা সাইবার ক্যাফে অথবা আপনারা নিজের থেকে কিন্তু আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। আর আজকের ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আমরা তার স্ট্যাটাস দেখব। তো যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসতে লাগবে ECI.net, যেখানে দেখতে পাচ্ছ এখানে voters.eci.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে লাগবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে ইজিলি লগ ইন করতে পারবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসলেই পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল, এবং সঙ্গে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে ছোট্ট করে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ফর আপিল। তো আমরা এখানে ক্লিক করে দেবো। যখন আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে এই যে ড্যাশবোর্ডটি সেটা কিন্তু আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে, যেখানে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে। যেখানে আপনি সর্বপ্রথম আপনার যে স্টেট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এন্টার ইপিক নাম্বার। অতএব আপনি চাইলে আপনি আপনার ইপিক নম্বর দিয়ে সেটা দেখতে পারেন। আর আপনি চাইলে আপনি আপনার যে আপিল আইডি রয়েছে, অতএব যখন আপনি আপিল করেছিলেন তখন কিন্তু আপনাকে একটা পেজ দেওয়া হয়েছিল যেখানে আপনার যে আপিলের রেফারেন্স নম্বর সেটা দেওয়া হয়েছিল। তো আপনি চাইলে যদি আপনার কাছে আপিল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ইপিক নম্বর রয়েছে সেই ইপিক নম্বর দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন। তো আমি যে আমার ইপিক নম্বর সেটা আমি এখানে লিখে নিচ্ছি। ইপিক নাম্বার দিয়ে দেওয়ার পর অথবা তোমার যে আপিল নম্বর দিয়ে দাও সেটা দিয়ে দেওয়ার পর তোমার সিম্পলি সার্চে ক্লিক করে দেবে। যখন তোমার এই সার্চে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে তোমার যে আপিল নম্বর সেটা চলে আসবে। তোমার যে ইপিক নম্বর আপিল অ্যাগেন্স্ট ইপিক নম্বর সেটা চলে আসবে এবং তোমরা এখানে দেখতে পাবে যে আমরা কবে সেটাকে আপিল করেছিলাম সেই ডেটটি দেখতে পারবে। সঙ্গে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এর যে স্ট্যাটাস সেটা কী রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার যে স্ট্যাটাস সেটা দেখাচ্ছে পেন্ডিং। তো আপনারা ভিউতে ক্লিক করে দেবেন। ভিউতে যখনই আপনি ক্লিক করবেন তারপর আপনার আপিল আইডি এবং আপিলের যে ইপিক নম্বর সেটা দেখাবে এবং স্ট্যাটাসে আপনাকে এখানে পেন্ডিং দেখাচ্ছে না সাকসেস দেখাচ্ছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো আমার কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে, তো আপনার কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখনই এখানে আপডেট চলে আসবে আমি আপনাদেরকে জানাবো এবং আপনি চাইলে আপনি নিজের থেকেই আপনার যে আপিল স্ট্যাটাস রয়েছে সেটা আপনি চেক করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে প্রথম ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।